বন্ধুরা নমস্কার। বিষয় সংস্কারী বাচ্চা। বন্ধুরা, আমি একটি পরিবারে একটি বাচ্চার সন্ধান পেয়েছিলাম, একটি শিশুর সন্ধান পেয়েছিলাম। বয়স আর কত, 5-6 বছর বয়স। আমি অমন সংস্কারী বাচ্চা জীবনে দেখিনি বললেই চলে। ওইটুকু বয়সেই তার সহবত বোধ, পরিণত বুদ্ধি বিবেচনা দেখে অবাক না হয়ে পারিনি। তার উপরে চেহারার মধ্যে, কথাবার্তার মধ্যে যেমনই সারল্য তেমনই বিনয় ভাব। ওই উজ্জ্বল চোখে মুখে সব সময় হাসি লেগে রয়েছে। আমি কেন, যে কোনো মানুষই অমন বাচ্চার সংস্পর্শে গেলে দিওয়ানা হয়ে যাবে। তো আমি আমার কৌতূহল চাপতে না পেরে ওর বাবাকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে এত চমৎকার বাচ্চা, বলুন না যে কি করে এমন বাচ্চা হয়, টিপস দিন না। ভদ্রলোক এক গাল হেসে বললেন, খুব সজ্জন পরিবার। তো এক গাল হেসে আমায় বললেন যে দেখুন, ভগবানের এই জগতে আমরা তার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি না কখনো। যতটা পারি চেষ্টা করি নিজেদের ঠিকঠাক ভাবে রাখার, সেখানে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। তারপরে এরকম ভাবে বললেন যে আমরা না, এই আমার স্ত্রী গর্ভবতী হয়ে যাওয়ার পরে আমরা কখনো এক খাটে শুতাম না। তো বললেন এটি আমরা আমাদের পূর্বপুরুষের কাছেই শুনেছিলাম। আমার স্ত্রী কখনো বিষণ্ণ হয়ে থাকতেন না, কখনো তাকে উদ্বিগ্ন অবস্থায় দেখিনি। সব সময় হাসি খুশি, মুখে হাসি লেগে থাকত। আর এটি বজায় রাখতে গিয়ে তার যাতে কোনো অবস্থাতেই মনের মধ্যে কোনো নকারাত্মক চিন্তা না ঢোকে, নেগেটিভ ইমোশন তাকে যাতে গ্রাস না করে, এই জন্য ওই সময়টা সে নিজেকে খুব কাজকর্মের মধ্যে তো রাখতই, খুব পড়াশোনাও করত। খুব মূল্যবান সমস্ত গ্রন্থ সে ওই সময়টা পড়াশোনা করত অবসর সময়। তারপরে ভগবানের প্রতি তার একটা ভীষণ ভালোবাসা ছিল। আমি ভয় বলবো না, একটু ভালোবাসা ছিল। ভগবানের জন্য সে সব কিছু করতে রাজি। সপ্তাহে একদিন করে উপবাস পালন করতেন। আরেকটি জিনিস, ডাক্তারের কোনো কথা সে অমান্য করত না। ডাক্তার যেভাবে তাকে ওই সময়টা পরামর্শ দিয়েছিলেন, একেবারে টোটো মেনটেন করতেন। তারপর যে কথাটি বললেন না, ওইটি আমাদের জানার বা শেখার। তার স্ত্রী তাকে এরকম বলেছিলেন যে দেখো, ভগবানের যা ইচ্ছা তাই হবে। তার ইচ্ছা কেউ টলিয়ে দিতে পারবে না। তিনি যা চাইবেন তাই হবে। আমি ভগবানের কাছে আমি কিচ্ছু চাই না। তিনি অন্তর্যামী, সব জানেন, সব বোঝেন। শুধু একটা জিনিস ভগবানের কাছে আমি প্রার্থনা করতাম, হে ঈশ্বর, যাই তুমি দাও না কেন, যেমন বাচ্চাই তুমি দাও না কেন, তা যেন আমি হাসি মুখে গ্রহণ করতে পারি। তাকে যেন উপযুক্তভাবে আমি লালন পালন করতে পারি। সে যদি শারীরিক কিংবা মানসিকভাবে
যদি সুস্থ না হয়েও আসে, আমি জানি কখনো আমি বিষণ্ণ যেন না হই, আমি যেন হতাশ না হই, আমি যেন খুশি মনে তাকে গ্রহণ করে লালন পালন করতে পারি। তুমি কৃপা করে সেই শক্তি আমায় দিও। আমার মধ্যে যেন দ্বিচারিতা না আসে, কপটতা না আসে। তুমি কৃপা করে এইটুকু আমায় দিও। বন্ধুরা, আমি যখন এগুলো শুনছিলাম না, আমি একটা কথা বলতে পারিনি। আমি যখন ফিরে আসছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে এমন মানুষের, এমন পরিবারের উপরে ভগবান কি কখনো কুপিত হতে পারেন, যে ভগবানের যে কোনো দানকে সে হাসি মুখে গ্রহণ করতে প্রস্তুত, শুধু একটি জিনিসই ভগবানের কাছে চাইছেন, তুমি যাই দাও না কেন আমি যেন তা হাসি মুখে গ্রহণ করতে পারি, আমি যেন তা ঠিকঠাক ভাবে লালন পালন করতে পারি। তুমি কৃপা করে আমায় সেই শক্তিটুকু দিও। বন্ধুরা, যে এটি পারে সে সব পারে। জগতের কোনো দুঃখ বেদনা তাকে আহত করতে পারে না। আজ হয়তো সেই শিশুটি কত বড় হয়ে গেছে হয়তো। আমি তো 100% নিশ্চিত সে জীবনে উত্তর উন্নতি করেছে। নমস্কার বন্ধুরা।